চাঁদপুরের জঙ্গল ছিল এক নীল নদী দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। সেখানে সকল পশু পাখিরা খুব আনন্দের সাথে মিলেমিশে বসবাস করত। হরিণ ভাই, তুমি এইখানে গাছের পাতা খাচ্ছ? ওইদিকে দেখলাম মাঠের মাঝে খুব সুন্দর কচি কচি ঘাস ও ঘাসের দানা হয়ে রয়েছে। তোমরা সেখানেও যেতে পারো। ও তাই নাকি ময়ূর? তাহলে চলো সকল বন্ধুরা, আমরা ওই মাঠের দিকে যাই আর সেখানে গিয়েই কচি কচি ঘাস খাই। এই কথা শুনে হরিণের সাথে ছাগল, গরু, মহিষ, খরগোশ, ম্যাকাও, টিয়া সকল বন্ধুরা মিলে সেই মাঠের দিকে চলে যায় এবং সেখানে পৌঁছে কচি কচি ঘাস ও ঘাসের দানা খেতে থাকে। কি অপূর্ব সুস্বাদু এই ঘাসের দানা, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো বন্ধু টিয়া। সকল পশু পাখিরা মিলে যখন মাঠে ঘুরে ঘুরে খেতে ব্যস্ত, তখন হঠাৎ কোথা থেকে সেখানে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়। আরে একি দেখছি আমি, এখানে মাঠের মাঝে একসাথে কত পশু পাখি। এই জঙ্গলে দেখছি আমার খাবারের অভাব হবে না। আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো, আর যখন খুশি যেমন খুশি পশু পাখি ধরে ধরে খাবো। এই কথা বলেই শাকচুন্নি একটা গাছের আড়ালে গিয়ে লুকোয়। তারপর সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে খরগোশ ঘাসের দানা খেতে খেতে শাকচুন্নির কাছাকাছি পৌঁছতেই এই সুযোগ, এক মুহূর্ত দেরি করা যাবে না। এখনই এই খরগোশটাকে আমাকে ধরতে হবে। এই কথা বলেই গাছের আড়াল থেকে শাকচুন্নি তার লম্বা হাত বের করে খরগোশকে ধরে ফেলে। আহ, কে কে আমাকে ধরলো? ওরে বাবা, এই যে শাকচুন্নি! বাঁচাও বন্ধুরা, আমাকে বাঁচাও! কিন্তু বাকি পশু পাখিরা কিছু বুঝে ওঠার আগেই শাকচুন্নি খরগোশকে একেবারে গিলে খেয়ে নেয়। আর তাই দেখে বাকি পশুরা ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে পৌঁছায় গভীর জঙ্গলের মধ্যে। এ কি হয়ে গেল? আমাদের বন্ধু খরগোশকে এইভাবে খেয়ে নিল। ওই শাকচুন্নি হঠাৎ কোথা থেকে এলো? আমিও তো তাই ভাবছি হরিণ ভাই। এতদিন আমরা বাঘ সিংহের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতাম, তবে সেটা তো স্বাভাবিক ব্যাপার, এই জঙ্গলের তেমনই নিয়ম। কিন্তু এই শাকচুন্নি কোথা থেকে এলো? এদিকে যখন জঙ্গলের পশু পাখিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত, ওদিকে তখন শাকচুন্নি আজ থেকে আমি যখন এই জঙ্গলেই থাকবো, তখন এখানে আগে আমাকে নিজের জন্য একটা চালা ঘর বানাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। শাকচুন্নি সাথে সাথেই নিজের জন্য একটা চালা ঘর বানিয়ে ফেলে। তারপর সে যায় জঙ্গলের চারপাশটা ঘুরে দেখার জন্য। বাবা, এই জঙ্গলের গাছে গাছে তো দেখি প্রচুর ফল হয়ে রয়েছে। এই কথা বলে শাকচুন্নি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। সে একটা করে ফল তুলে তাতে কামড় বসায় আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই রকম দিনের পর দিন চলতে থাকায় এতে জঙ্গলের পাখিদের খাবারের অভাব দেখা দিতে থাকে। এমন পরিস্থিতিতে জঙ্গলের সকল পশু পাখিরা গিয়ে পৌঁছায় জঙ্গলের রাজার কাছে এবং তাকে গিয়ে সমস্ত কথা জানায়। মহারাজ সিংহ, আপনি কিছু একটা উপায় বার করুন, ওই শাকচুন্নির হাত থেকে আমাদের রক্ষা করুন, নইলে আমরা যে না খেতে পেয়ে মরবো। শুধু তাই নয় মহারাজ,